অবিবেচনা প্রসূত হয়ে বাড়ানো হয়েছে ভ্যাটের হার। রাজস্ব আদায় বাড়াতে প্রত্যক্ষ করে মনোযোগ দেওয়া দরকার হলেও অন্তর্বর্তী সরকার আগের মতোই পরোক্ষ করে নজর দিচ্ছে। বিষয়টি উদ্বেগজনক মন্তব্যগুলো করেছেন অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র বিষয়ক কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। 18 জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র ও অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক এক সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন। এছাড়াও বাজেট প্রসঙ্গে ডক্টর দেবপ্রিয় বলেন, আওয়ামী লীগ সরকারের প্রণীত বাজেটের অধীনেই পরিচালিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার সংশোধিত বাজেট পেশ না করায় আগের সরকারের দিয়ে যাওয়া বাজেটের সঙ্গে সংশ্লিষ্ট সব সূচকই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকার সুস্পষ্ট কোনো অর্থনৈতিক ইশতেহারও তৈরি করেনি। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা, কর্মসংস্থানের সুযোগ তৈরি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষার প্রতি নজর বাড়ানোর প্রতি আহ্বান জানান দেবপ্রিয়। তিনি বলেন, প্রবৃদ্ধির হার ধীর হয়ে পড়ছে, বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না, আবার কর্মসংস্থানের ক্ষেত্রেও সমস্যা রয়ে গেছে। এদিকে সরকার গত 9 জানুয়ারি শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ জারি করে। এরপর জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, কয়েকটি পণ্যে তা পর্যালোচনা করা হচ্ছে, সে অনুযায়ী কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।